দর্শক, রায়ের বাজার বধ্যভূমিতে আছেন সহকর্মী তানভীর খন্দকার। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তানভীর, সেখানকার শ্রদ্ধা নিবেদনের খবর আমাদের এখন জানান। জি নওশীন, আসলে বিষয়টি আমরা দেখেছি ভোর থেকেই আসলে এই রায়ের বাজার ভূমিতে, কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ছাত্র জনতা, শিক্ষক, রাজনৈতিক দলগুলো কিন্তু তারা শ্রদ্ধা নিবেদনের জন্য আসছে। একেবারে ভোর 5:30টার পর থেকে কিন্তু অল্প অল্প করে মানুষ আসছেন, এবং সকাল 8টার পরে আমরা দেখেছি এখানে কিন্তু লোকজন আসার পরিমাণ কিন্তু সংখ্যা কিন্তু অনেক বেশি। এখন এই মুহূর্তে কিছুটা আসলে মানুষের সংখ্যা উপস্থিতি কম দেখছি। এখানে যারা আসছেন তাদের আসলে তারা বিভিন্ন জনের সাথে আমরা কথা বলেছি, গণমাধ্যমের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কথা বলেছেন, একই সাথে শিক্ষকরা কথা বলেছেন। তারা সবাই কিন্তু একটি বিষয় বলছেন, বারবার তাদের কণ্ঠে উঠে আসছে যে বিগত দিনগুলোতে মতোই যেন শহীদ বুদ্ধিজীবীদের হত্যার বিচার যেন কোনো রকম প্রহসন যেন না হয়, সঠিক তদন্ত করে তাদের হত্যার বিচার যেন এবার হয়। যেহেতু নতুন অন্তর্বর্তী সরকার এখন দায়িত্বে আছেন, এই দেশে যেন আসলে সামনে যে যারা আসবেন রাজনৈতিক দল অথবা আসলে এই সরকারের কাছেও তারা কিন্তু একইভাবে সেই দাবি জানাচ্ছেন বারবার যে আসলে এই শহীদ বুদ্ধিজীবীদের হত্যার বিচার, এবং একই সাথে প্রত্যাশা করছেন, তারা কিন্তু প্রত্যাশার কথাও জানাচ্ছেন নওশীন। তারা বলছেন যে এই শহীদ বুদ্ধিজীবীরা যে আদর্শ নিয়ে আসলে এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, সেই আদর্শ যেন এই বাংলাদেশে যেন প্রতিষ্ঠা পায়, যেন দলমত নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে, অর্থাৎ যে সাধারণ মানুষের মধ্যে যে সম্প্রীতি এবং বিভিন্ন ধর্মের মধ্যে যে সম্প্রীতি, সেই সম্প্রীতির কথা কিন্তু তারা বারবার বলছেন, এবং বলছেন যে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এই সম্প্রীতি এবং মানুষের মধ্যে যে প্রত্যাশা, সে জনগণের যে প্রত্যাশা, সে প্রত্যাশাগুলোর দিকে আরও বেশি নজর দিতে হবে, এবং যে আদর্শ নিয়ে এই শহীদ বুদ্ধিজীবীরা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের আদর্শ এবং তাদের আত্মার তখনই আসলে শান্তি পাবে, এই কথা কিন্তু বারবার আমাদেরকে বলছেন। এবং আমি আপনার কাছে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি কিন্তু এখানে এসেছিলেন, তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। একই সাথে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা তিনিও কিন্তু এখানে এসেছিলেন, বাম দলগুলোর নেতারা এসেছেন, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের থেকে কিন্তু তারা অনেকে এসে দল বেঁধে এসে সকাল থেকে ফুল দিয়ে এই এখানে শ্রদ্ধা জানাচ্ছে, এবং শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমের সাথে কথা বলছেন। তাদের মুখেও কিন্তু তাদের কণ্ঠেও কিন্তু একই সুর। তারা বারবার বলছেন যে আসলে যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, যে তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন গণমাধ্যম কর্মীদের কাছে, এবং এই ধনী গরিব নির্বিশেষে, দলমত নির্বিশেষে বাংলাদেশ যেন একটি শান্তির প্রতিষ্ঠা পায়। বিগত বছরগুলোর যেভাবে তারা বিগত বছরগুলোর সরকারের সমালোচনা করে বলছেন যে আর কোনোভাবে যেন মুক্তিযুদ্ধকে কোনো রাজনৈতিক কোনো একটি গোষ্ঠীর বা রাজনৈতিক কোনো একটি দলের মুক্তিযুদ্ধ সেই রাজনৈতিকরণ যেন না হয় মুক্তিযুদ্ধকে, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে বারবার বলছেন। তো নওশীন, এই ছিল আমার কাছে এখানে সবশেষ তথ্য। রায়ের বাজার বধ্যভূমি থেকে যোগ ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।